শিক্ষা দেওয়ার কারিগর, কিন্তু আমরা কোন দেশের কারিগর হতে চাই যে আমাদের এভাবে উনি আমাদের এত কষ্ট দিচ্ছে। দীর্ঘ ৩৫ দিন যাবৎ আমাদের আর কোনো অস্তিত্ব আমাদের ঠিক রাখতে পারছে না, মাথায় কোনো কাজ করছে না, জ্বর, অসুস্থ, গলা ব্যথা, মানসিক শারীরিক সমস্যাতে আমরা সবাই তো। কিন্তু কিভাবে ওনার কাছে গেলে উনি আমাদের এই দাবিগুলো মেনে নেবে আর আমাদের মায়ের ছেলে মায়ের কোলে ফিরাই দেবে। কিন্তু ওনাকে আমরা একটা কিছু বলতে চাই, শুধুই বলতে চাই আমাদের একটাই দাবি, এমপিও স্বীকৃতি। উনি আমাদের এটা দিয়ে ঘরের মানুষের ঘরে ফিরাই দিক, এটা আমি বলতে চাই। বাংলাদেশ সরকার যেহেতু এসডিজি বাস্তবায়নের কথা বলছে, সোশ্যাল ডেভেলপমেন্ট সাস্টেইন ডেভেলপমেন্ট গোল, সেই ক্ষেত্রে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুদেরকে বাদ দিয়ে নয়, আমরা চাই আমাদের প্রতিষ্ঠানগুলো অতি শীঘ্রই এমপিও স্বীকৃতি দিয়ে আমাদের শিক্ষক কর্মচারীদের মাঠ থেকে ফিরে আমার প্রাণের প্রতিষ্ঠানে তারা পাঠিয়ে দেবে। আমাদের শিক্ষিত স্কুলগুলোর স্বীকৃতি এবং এমপিও সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের শিক্ষক কর্মচারী এই রাজপথ ছেড়ে উঠবে না। আমরা আমাদের এই বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর জন্য আমরা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি। এখনও পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয় রুখুটি পর্যন্ত আমাদের বিদ্যালয়গুলি নিয়ে তারা কোনো সিদ্ধান্ত নেয়নি। তারা মনে করে আমরা এদেশের মানুষ না, এদেশের নাগরিক না। আমরা শিক্ষক সমাজ আজ ক্ষুব্ধ, আমরা আজ লজ্জিত এই লজ্জা জাতির জন্য। তাই আমরা বাধ্য হয়ে আগামীকাল 12টা 30 মিনিটে লং মার্চ টু যমুনা করছি। আমরা যমুনার প্রত্যেকটি গেট অবরুদ্ধ করে হলেও আগামীকালের মধ্যে আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিও সুনিশ্চিত করতে চাই।